সকালে যা যা কাজগুলো থাকে সেগুলো সব সেরে চলে এলাম কিচেনে এই ভেজিটেবল বাস্কেটটা ক্লিন করছি। কেন করছি সেটা একটু পরে বলছি। কোথা থেকে আসার পরেও যেন কত কাজ জমে যায় বাড়িতে। আমি জানি না এটা সবার সঙ্গে হয় কি না, কিন্তু আমি দুদিনের জন্য কোথাও গেলে বাড়ি ফিরে দেখি প্রচুর কাজ আমার জন্য রেডি হয়ে আছে। তো দেখো, ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করার পর চলে এলাম মেয়ের বেডরুমে। তো সকালবেলা আমার বেডরুমটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর মেয়ে যেহেতু এইমাত্র বেরালো সেই জন্য ওর রুমটা একটু দেরিতে ক্লিন করছি। আজকে সব কটা বেড কভার চেঞ্জ করে দিচ্ছি। আর মেয়ে যতক্ষণ রেডি হয় বা রুমের মধ্যে থাকে ততক্ষণ তো আর রুমটা ক্লিন করা যায় না, কারণ ও রেডি হয় তো একটু ডিস্টার্ব ফিল করে, সেই জন্য আমি পরেই ওর রুমটা ক্লিন করি। কোথাও যাবার কথা হলে বা যখন কোনো জায়গায় বেড়াতে যাই বা কারুর বাড়ি যাই, মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায়, তাই না বন্ধুরা? কিন্তু তারপরে এসে দেখি কত কাজ যেন আমার জন্য ওয়েট করছে। সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি থেকে বেরাই, তারপরেও জানি না এত কাজ কোথা থেকে আসে। যেটা আজকে আমার হচ্ছে। বোনের বাড়ি থেকে কাল রাত্রে ফিরে গেছি, কিন্তু দেখো সকাল থেকে কত কাজ। একটু সবজি বাজারেও গেছিলাম, কিছু সবজিও নিয়ে এসেছি, তার সঙ্গে মাছও নিয়ে এসেছি, যেটা পরে তোমাদের দেখাচ্ছি। তো এগুলো করার পরে রান্না করব। কারণটা কি বলো তো, এগুলো যদি এখন না করি আমার মেয়ের আবার ঘর মুছতে চলে আসবে। তো যার ফলে কি হয়, বিছানাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না, আর তার উপর মোছামুছি হয়ে গেলে তখন আর পরে এগুলো আর পরিষ্কার করতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমি ভাবলাম যে এই কাজগুলো আগে সেরে নিই, তারপর রান্নাটা নিশ্চিন্ত মনে করা যাবে। তো দেখো, একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিলাম। হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছো। তো নিরুঘর কন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার সমস্ত কাজকর্ম মানে সকালের দিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে মোটামুটি সবই কমপ্লিট করে ফেলেছি। আর কি বলবো তোমাদের, বোনের বাড়ি 2 দিন গেছি, মনে হচ্ছে 2 বছর গেছি। আসলে ফ্রিজে যে সবজিগুলো রেখে গেছিলাম সব পুরো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে ধনেপাতা, যেটা আমি প্রপার ওয়েতে রাখিনি, মানে শুধু প্লাস্টিক জড়িয়ে রেখে চলে গেছি। যার ফলে কী হয়েছে বলতো, পুরো পচে গেছে। আর ওগুলো পচে গেছে বলে পুরো বাস্কেটটা নষ্ট হয়ে মানে নোংরা হয়ে গেছে চারদিকে। তো সব সবজিগুলো ফেলে দিলাম, দিয়ে বাস্কেটটা পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সবজিগুলো 4-5 দিন আগেই ছিল, মানে 2 দিনের নয় ওটা জড়িত, আর রান্না করা হয়নি তো একটু খারাপও হয়ে গেছে। তো এখন আমি সকালে বানাবো মাছ এনেছি, মাছের একটা মানে ঝাল ঝোল কিছু একটা বানিয়ে নেবো। আর তার সঙ্গে ডালও বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। তো চলো, সকালের দিকে এই হলো আমার রুটিন। আগে কী করছি দেখতে। এই দেখো, একটু দুধ ছিল আর দুটো রসগোল্লাকে এর মধ্যে একটু টুকরো টুকরো করে দিয়ে আমি ওই রসমালাইয়ের মতো বানালাম। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর এগুলো মোটামুটি ভাজাও হয়ে গেল। মাছের একটা তরকারি করছি একটু আলু দিয়ে, আর পাতলা করে একটু ডাল করব। এই আজকে করব, এর বেশি আর কিছু করার আমার টাইমও নেই, কারণ এগুলো করার পর আবার স্নান আছে, পুজো করব, তারপর লাঞ্চ। আজকে লাঞ্চটা একটু দেরি হয়ে যাবে, দেরি মানে বেশ ভালোই দেরি হয়ে যাবে। তো জামা কাপড়গুলো দেখলে সকালের দিকে সব ধুয়ে দিয়েছি, আজকে ছাদে গেলাম না। আর এখন কি বলতো, একটু হালকা ঠান্ডার ওয়েদার পড়ে গেছে, তো ছাদে যেতেও লাগবে না। আমার ব্যালকনিটা যেহেতু নর্থের দিকে, তো এখন তো এই দিকেই হাওয়া মানে দেবে, তো যার ফলে কি হয়, সারাদিন ধরে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায়। সেই জন্য ছাদে গেলাম না। ছাদে গেলে আবার ওগুলো আনতে যাওয়ার একটা ঝামেলা থাকে, তো যেই কারণে আজকে ছাদে গেলাম না। তো এইদিকে দেখো, মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এবার ডালটা বানাবো, ব্যাস তাহলেই কিন্তু এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। তারপর যাব স্নান করতে। তো বন্ধুরা, দেখলি আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার ফটাফট লাঞ্চটা করে নিই। বাজছে এখন 2:30টার কাছাকাছি। তো লাঞ্চ করতে করতে এরকমই হয়ে যায়, এক একদিন তো আরও দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে লাঞ্চটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। আবার ফিরে আসি।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 8:30। তো এটা আমি ডিনার রেডি করছি। আজকে হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো দেখতে দেখতে সকাল থেকে রাত পর্যন্ত আজকের এই পুরো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো আজকের এই ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আজকের ডিনারটা একদম জমে যাবে। তো ডিনারটা নিয়ে একটা মুভি মেয়ে চালিয়েছে, সেটাও বসে বসে দেখতে দেখতে আজকে ডিনারটা করব। তো বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।